রাধারানীকে আশ্রয় না করলে কৃষ্ণ প্রাপ্তি হবে না। আশ্রয় দাত্রী, আপনারা অনেক আশা করে এসেছেন আমার পরে পরবর্তী সম্প্রদায় আসবেন, কিন্তু ভগবান বললেন বেশি আশ ভালো না। ভগবান কি বলেছেন? যে করে আমার আশ তার করি। সবাই আপনারা জানেন দেখছি, হ্যাঁ সবাই জানেন, তবু আশ করে বসে আছে। ভগবান বললেন যে করে আমার আশ তার করি সর্বনাশ। ভগবান কি কোনোদিন ভক্তের সর্বনাশ করতে পারেন? তাহলে কথাটা কেন বলেছেন? বললেন যেজন আমার আশ করে তার আমি কামনা বাসনা নাশ করে দিই, পাপ নাশ করে দিই, ষড়রিপু নাশ করে দিই। তবু যদি না ছাড়ে আজ, তখন আমি হই তার দাসানুদাস। এইভাবেই আমরা সারা জীবন কীর্তন শুনে যাব। এ জন্মে না হলেও অন্য কোনো জন্মে তার কৃপা হবেই হবে, আজ ছাড়লে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন সৃষ্টের পালনের জন্য ভগবান যুগে যুগে আসেন। যদা যদা হি ধর্মস্থ গ্লানি ভবত ভারত অভ্যর্থনায় অধর্মস্য তদত্মহং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় এলেন, বলাই দাদাকে সঙ্গে করে মথুরায় এসে কংস ধ্বংস করলেন, দুষ্টুকে দমন করলেন। এ যদু নন্দনা দুষ্টু কংস বিনাশনা, এ যদু নন্দন দুষ্টু কংস বিনাশ, এ যদু নন্দনা দুষ্টু কংস বিনাশনা, এ যদু নন্দন দুষ্টু কংস বিনাশন। চলিলেন কংস কারাগারে সঙ্গে করে ফল ধরে। ও গো চলিলেন কংসের কারাগারে সঙ্গে করে হল ধরে। যাই হর শীত মনে, জয় হর সীত মনে, হর শীত মনে, জয় হর সীত মনে, কংস নিধনে তাই হর শীত মনে, কবি কংস নিধনে জয় হর সীত মনে, কংস নিধনে উদ্ধারিত গুরুজনে, কবি কংস নিধনে উদ্ধারিত গুরুজনে, কবি কংস নিধনে জয় হর সীত মনে। কংসকে ধ্বংস করে কোথায় গেলেন? কংসের কারাগারে রয়েছে মা বাবা বন্দী, পিতা বসুদেব, মাতা দৈবকী। চলো দাদা মা বাবাকে উদ্ধার করি। কংস কারাগারে আসি, দুই ভাই প্রবেশী, কংসের কারাগারে আসি, দুই ভাই প্রবেশী, কংস কারাগারে আসি। দুই ভাই প্রবেশী, ওই কংসের কারাগারে আসি, দুই ভাই প্রবেশী, উচ্চ স্বরে ডাকে মামা বলে, ওই উচ্চৈশ্বরে ডাকে মামা বলে, আমার মা গো, আমার মা কংসর কারাগারে ভগবান প্রবেশ করলেন বলাই দাদাকে সঙ্গে করে। মা দাদা, মাতা পিতার হাতে লোহার বেড়ি খুলে দাও, বুকের থেকে পাথরটা নামিয়ে দাও। মা কৃষ্ণ, এতদিন পর তোর এই দুঃখিনী মায়ের কথা মনে হলো রে কৃষ্ণ। আমাদের যে কারাবাস হয়েছে একমাত্র তোর জন্য রে কৃষ্ণ, তোর জন্য আমাদেরকে কারাগারে বাস করতে হলো, বুকে পাথর, হাতে পায়ে লোহার বেড়ি। হ্যারি বাবা কৃষ্ণ, তুই
এত বড় বীর ছেলে, বৃন্দাবনে অগাসুর বগাসুর ধেনুকাসুরকে বধ করলি বাবা। 7 দিন গিরি গোবর্ধন পাহাড়কে তুই ধারণ করেছিস বাম করের কনিষ্ঠ আঙ্গুলে রে। কালিও নাগ এত বড় বিষধ সর্প, তাকে তুই দমন করলি বাবা। আমার দাদা বীর কংস, তাকে তুই বধ করলি। তোর মতো বীর ছেলেকে গর্ভে ধরে কাঁদতে হলো কৃষ্ণ। তোকে যে অনেকে ভগবান বলে রে, ভগবানের মা বাবা কারাগারে, মা বাবাকে কাঁদতে হয়। বল, চুপ করে আছিস কেন? উত্তর দে। মা, কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মাই যে শাস্ত্রের বচন, কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা গো শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। আস্তে। আচ্ছা কমিটি দাদারা আপনাদের কাছে ভিক্ষার জন্য যাবেন, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী দেবেন। কৃষ্ণ, তুই এ কথা বলতে পারলি বাবা? আমি তো জ্ঞান তো কাউকে কাঁদাইনি বাবা, তবে আমায় কেন কাঁদতে হলো, কেন কারাবাস হলো? মাগো, তুমি এ যুগে কাঁদাওনি, মনে করে দেখো ত্রেতা যুগে তুমি কাকে কাঁদিয়েছিলে। ত্রেতা যুগে আমি অযোধ্যার রাজা রাম ছিলাম, আর তুমি ছিলে আমার সৎমা কৈকেয়ী। ত্রেতা যুগে তুমি ছিলে আমার কৈকেয়ী মাতা। ত্রেতা যুগে তুমি ছিলে আমার কৈকেয়ী মাতা। তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। ও গো তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। কাঁদালে কাঁদিতে হয়, কথা কহু মিথ্যা নয়। শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। কৃষ্ণ, তুই আমার ছেলে হয়ে এ কথা বলতে পারলে আমি ত্রেতা যুগে কাকে কাঁদিয়েছিলাম? মা, ত্রেতা যুগে তুমি আমার সৎ মা কৈকেয়ী ছিলে। আমার পিতা দশরথ যখন ঘোষণা করলেন অযোধ্যার পরবর্তী রাজা হবে আমার জ্যেষ্ঠ পুত্র রাম, সারা পড়ে গেল অযোধ্যার মধ্যে রাম রাজা হবে, রাম রাজা হবে। সকালের মনে আনন্দ, তুমিও মা আনন্দ করলে। তোমার দিকে এগিয়ে হলো কে? তোমার দাসী মন্থরা। তোমার কানের কাছে বলল, দিদি এত আনন্দ কেন করছো? মন্থরা,
রাম রাজা হবে আনন্দ করব না? রাম তোমার কে? সতীনের ছেলে। তুমি হলে সৎ মা। রাম যদি রাজা হয়, রাজমাতা কে হবে? কৌশল্যা। আর সেদিন কৌশল্যা ডেকে বলবে, কই কই আমার একটু পাটা টিপে দে তো। তুমি সতীন হয়ে সতীনের পদসেবা করতে পারবে? এ তো আমি ভেবে দেখিনি মন্থরা। দিদি, তোমার যাতে দুঃখের দিন না ঘনিয়ে আসে, আমি চাই তোমার ভালো হোক। আমি যা বলছি তাই শোনো। আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। কি করতে হবে মন্থরা? মহারাজের কাছে তোমার দুটো বর পাওনা আছে। কই কই দশরথের কাছে দুটো বর পাওনা ছিল। একটা বর কখন? রাজা দশরথ সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সম্বরাসুরের অস্ত্রের আঘাতে রাজা দশরথের সারা গায়ের অস্ত্রের আঘাত। চিকিৎসক এলোকে ধনন্তরী চিকিৎসা করে বলছেন, আমি যে ঔষধটা তৈরি করে দিচ্ছি 5 দণ্ড সময় বাদ বাদ ওই ক্ষতস্থানে লেপন করতে হবে 1 মাস ধরে। রাজা দশরথের মোট স্ত্রী সংখ্যা হলো 750। কতগুলো বউ? 750। তার মধ্যে 3 জন হলো প্রধান, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। এতগুলো বউয়ের মধ্যে কেউ দায়িত্ব নিল না, একমাত্র এগিয়ে এলো কৈকেয়ী। আমি স্বামী সেবা করব। 1 মাস ধরে ক্ষতস্থানে 5 দণ্ড পর পর যখন ঔষধ লেপন করলেন, 1 মাসের মধ্যে রাজা দশরথ সুস্থ হয়ে গেল। কৈকেয়ী, স্বামী, আজ আমি তোমার জন্য বেঁচে ফিরেছি, তাই তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। স্বামী, আমি স্বামী সেবা করেছি, সেটা আমার কর্তব্য বা ধর্ম। এর বিনিময়ে আমি কিছু চাই না। কৈকেয়ী, আমার এতগুলো স্ত্রীর মধ্যে এই দায়িত্ব কেউ তুলে নিল না, তুমি একমাত্র এগিয়ে এলে। আমার তো কর্তব্য আছে তোমাকে কিছু দান করা। স্বামী, আমার কিছু চাই না। কৈকেয়ী, মনে রেখো, আমার কাছে তোমার একটা বর পাওনা রইল। আর একটা বর পাওনা কখন হলো? রাজা দশরথের বাম করের বৃদ্ধ আঙুলে এমন একটা ফোড়া হলো, ধনন্তরী এসে বলছেন, এই ফোড়া তখনই ভালো হবে কেউ যদি মুখ দিয়ে টেনে টেনে রক্তপুঞ্জটা বের করতে পারে, মুখের লালা লাগাতে পারে, তবে এই ফোড়া ভালো হবে। সেদিন এই জঘন্য দায়িত্বটা তুলে নিয়েছিল কে? কৈকেয়ী। 1 মাসের মধ্যে রাজা দশরথ সুস্থ হয়ে গেল। কৈকেয়ী, আরেকটি বর আমার কাছে তোমার পাওনা রইল, সময় মতো চেয়ে নিও। মন্থরা বলছেন, দিদি, সেই দুটো বর আজ চেয়ে নাও। কি চাইবো মন্থরা? একটা বর চাইবে, অযোধ্যা রামের বদলে তোমার ছেলে ভরত হবে রাজা। আর দ্বিতীয় বরটা 14 বছরের জন্য রামকে বনবাসে যেতে হবে। মা, সেদিন তুমি দাসী মন্থরার কুমন্ত্রণায় বর দুটো চেয়ে নিয়েছিলে। আমি পিতৃ সত্য পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেলাম। আমার গর্ভধারিণী মা কৌশল্যা কেঁদে কেঁদে বলল, কৈকেয়ী, তুই না মা, তুই মা হয়ে আরেক মাকে কাঁদাতে পারলি। কৈকেয়ী, আজকে যেমন আমি পুত্রের জন্য কাঁদছি, আমি তোকে অভিশাপ দিলাম 3 জন্ম তোকে পুত্রের জন্য কাঁদতে হবে। পুত্রের জন্য কারাবাস হবে। মাগো, শীতে তা যুগে তুমি কাঁদিয়েছিলে আমার মাকে। কৌশল্যা মা সেদিন কত কেঁদেছিল, কেঁদে কেঁদে 14 বছর
পার হয়ে গেল কৌশল্যা সেদিন কত কেঁদেছিল কেঁদে কেঁদে 14 বছর পার হয়ে গেল। কাঁদালে কাঁদিতে হয় কথা কবু মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয় কথা কবু মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রেরই বচন বচন, শোনো মা শাস্ত্রেরই বচন। আরে বাবা কৃষ্ণ, আমি না হয় ত্রেতা যুগে কৌশল্যকে কাঁদিয়েছিলাম, তাই আমায় কাঁদতে হলো, কিন্তু আমি তো তোকে গর্ভ করেছি বাবা। বুকের দুধ পান করাতে পারলাম না, তোর বাবা তোকে রেখে এলো গোকুলে। মা, এটাও কিন্তু সেই পাপেরই ফল। মনে করে দেখো, আমি যখন বনবাসে যাচ্ছিলাম, আমার গর্ভধারিণী মা কৌশল্যা বিদায়ের কালে দুধের বাটি হাতে নিয়ে একটু শেষ বিদায় কালে দুধ খাওয়াতে গেল। আমি তো মা রাম, হায় বাবা, বিদায় কালে তোর মুখে একটু দুধ তুলে দি। সেদিন তুমি কি করেছিলে মা? আমার মায়ের হাত থেকে দুধের বাটিটা কেড়ে নিয়ে ফেলে দিয়েছিলে। দুধের বাটি হাতে করে কৌশল্যা মা দুধের বাটি ফেলে দিলে। ভেবে দেখো মা দুধের বাটি হাতে দিয়ে কৌশল্যা মা দুধের বাটি ফেলে দিলে। ভেবে দেখো না। আরে বাবা, আমি যদি কাঁদিয়েছিলাম তাহলে তুই তো ত্রেতা যুগে আমার সৎ ছেলে ছিলি, তোকে আজ গর্ভের ছেলে রূপে পেলাম কেন? মাতা দৈবকী বলছেন, আমি যদি কাঁদিয়েছিলাম, এত পাপ করেছিলাম, তোকে বনবাসে পাঠিয়েছিলাম, তাহলে তোকে ছেলে রূপে পেলাম কি করে? কেন তুই আমার গর্ভজাত সন্তান হয়ে এলি? মাগো, আমি যে কথা দিয়েছিলাম। ভগবান রামচন্দ্র যখন বনবাসে গেলেন, চৈতন্য হলো কই কই, একে রাম হেম ধনকে আমি বনবাসে দিলাম। রামের মতো ছেলেকে আমি বনবাসে দিয়েছি, আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। রাম যখন 14 বছর পূর্ণ করে অযোধ্যায় ফিরবে, সবার আগে যদি আমার ঘরে এসে আমাকে মা বলে না ডাকে, আমি বিষের পাত্র রেখেছি, বিষ খেয়ে প্রাণ বিসর্জন দেব। আর যদি আমার ঘরে এসে রাম আমায় মা বলে ডাকে, আমি দুধের বাটি মুখে তুলে দেব। ভগবান রামচন্দ্র 14 বছর পূর্ণ করে যখন অযোধ্যায় ফিরে এলেন, সবার আগে মা কই কইর ঘরে গিয়ে মা বলে ডেকেছিলেন, মা। রাম রে, রাম এসেছিস বাবা? আরে রাম, তোর মতো ছেলেকে আমি বনবাসে দিলাম বাবা। রাম হেন ধনকে আমি বনবাসে দিলাম। রাম রে, তুই আমার সৎ ছেলে বলে আমি তোকে বনবাসে দিতে পেরেছি। তুই যদি আমার গর্ভের ছেলে হতিস, তোকে যদি আমি পেটে ধরতাম, তবে কি আমি তোকে বনবাসে দিতে পারতাম? রাম,
ছেলেরা মায়ের কাছে চায়, মা আবদার করে, মা আবদার মেটায়। আজ আমি মা হয়ে তোর কাছে কিছু চাইবো, দিবি বাবা? বলো মা, তুমি কি চাও? রাম, তুই এক জন্মের জন্য আমার গর্ভজাত সন্তান হবি। ঠিক আছে মা, কথা দিলাম তোমার গর্ভে আসবো, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। তুমি দুধের দাম দাওনি, দুধকে তুমি অপমান করেছ। আরেক মাকে আমি কথা দিয়েছি। কাকে কথা দিয়েছেন? ধরা দেবীকে। তার স্তনদুগ্ধ পান করে বড় হবে। আমি তোমার গর্ভে আসতে পারবো না। মা, তুমি কাঁদিয়েছো, তাই তো কাঁদতে হলো। এটা হলো নিয়তির খেলা, এটা হলো বিধির বিধান। বিধির বিধান কে করে খণ্ড, কেহ বলিতে না পারে। কেহ বলিতে না পারে। ওই বিধির বিধান কে করে খণ্ড খণ্ড, কেহ বলিতে না পারে। তুমি কারে বাহাসা, কারে বাকাদা, কেহ বলিতে না পারে। তুমি কারে বাহাসা, কারে কেহ বলিতে না পারে, কেহ বুঝিতে না পারে। বিধির বিধান কে করে খণ্ড, কেহ বলিতে না পারে। বিধি রে বিধি রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি কাউকে কাঁদান, আপনাকেও কাঁদতে হবে। আপনি যদি কারো মুখে হাসি ফোটান, আপনিও হাসি খুশিতে থাকবেন। মানুষের মনে দুঃখ দেবেন না, মানুষকে কষ্ট দেবেন না, মানুষ হওয়ার চেষ্টা করুন। অন্যের ধন সম্পত্তি হরণ করে নিজে ধনের ভান্ডার ভরবেন না। ভগবানের কাছে হিসেব দিতে হবে। আপনি অন্যের ধন সম্পদ লুণ্ঠন করে নিজের ব্যাংক ব্যালেন্সটা বাড়িয়ে নিলেন, ভাবছেন খুব ভালো হয়েছে, সুখী আমি, অনেক টাকার মালিক আমি। তুমি টাকার মালিক, বিশ্ব জগতের মালিক ওপরে বসে আছেন, সব দেখছেন। সেখানে গিয়ে হিসেব দিতে হবে। আপনি ভাবছেন গরিবকে 10 টাকা দান করলাম, ভগবান দেখতে পেলেন, আর একজনের কাছ থেকে 100 টাকা ঠকিয়ে নিলেন, ভগবান দেখতে পেলেন না। বাহ, এই জগতে সবাই কিন্তু ভিখারি আমরা। যদি কোনোদিন মন্দিরে যান, দেখবেন মন্দিরের বাইরে ভিখারিরা বসে থাকে, বাবু 1 টাকা 2 টাকা দেন। তারা 1 টাকা 2 টাকা চাইছেন। আর মন্দিরের ভেতরে গিয়ে সেই বাবু ভগবানের কাছে চাইছেন, আমার 1 কোটি টাকার বিলটা পাস করিয়ে দাও বাবু, দাও, পাস করিয়ে দাও ঠাকুর। হ্যাঁ, কে কোটি টাকার ভিখারি, কেউ 1 টাকার ভিখারি। আপনি যদি কাউকে কাঁদান, আপনাকে কাঁদতে হবে।
আপনি যদি কাউকে হাসান আপনার মুখে হাসি থাকবে, আপনি যদি অপরের ভালো চান আপনার ভালো ঘটবে। ভগবান চেয়ে চেয়ে দেখছেন, কারণ ভগবানের চোখের পলক নেই। যারা জগন্নাথ ধামে গেছেন, জগন্নাথের চোখের পলক আছে? হ্যাঁ, এইভাবে চেয়ে আছেন। তুমি ভালো করছো তাও দেখতে পাচ্ছে, তুমি মন্দ করছো তাও দেখছে। তোমার আজকে ধন দৌলত টাকা পয়সা আছে, তোমার মনে অহংকার, মানুষকে তুমি মানুষ বলছো না। ওরে আজকে যে রাজা ধীরাজ, ওরে আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই। কে বলুন তো? বলছি, ও যে আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, সমানে নাহি যায় চিরদিন, কাহারো সমানে নাহি যায়। ওরে আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, সমানে নাহি যায় চিরদিন, কাহার সমানে নাহি যায়। অনুধ্বনি হরিধ্বনি। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দানে করে সে। হরিশ্চন্দ্রের নাম শুনেছেন? কত বড় রাজা! মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দানে করে সে। শ্মশান রক্ষী হয়ে, শ্মশান রক্ষী হয়ে লোভিল চন্ডালের বেশ। রাজা থেকে শ্মশান রক্ষী চন্ডাল হয়ে গেছে। আবার পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, যদুপতি যার সমান, সমান নাহি যায় চিরদিন, কাহারো সমানে নাহি যায়। ওরে আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, সমানে নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। তাই তোমার ধন দৌলত আছে, তুমি যেন অহংকার করো না। আজ তুমি রাজা আছো, কাল ভিখারি হতে পারো। ভগবানের কাছে যদি চাইতে হয়, প্রভু তোমার কাছে কিছু চাই না, তুমি আমায় প্রেম আর ভক্তি প্রদান করো। সঙ্গে সঙ্গে বসুদেব বললেন, কৃষ্ণ তোর মা না হয় কাঁদিয়েছিল, কাঁদতে হলো, কিন্তু আমি তো তোর পিতা বসুদেব, আমি তো কাউকে কাঁদাইনি, আমায় কেন কাঁদতে হলো? পিতা তুমিও কাঁদিয়েছিলে, তুমি পিতা দশরথ, তোমার কোনো সন্তান ছিল না, তুমি মৃগ হয়ে গেলে শিকারে, সারাদিন ধরে শিকারের পিছনে ছুটতে ছুটতে অবশেষে পিপাসায় পিপাসিত হয়ে নদীতে যখন জল পান করতে এলে, দেখছো নদীর ওই পারে যেন একটা হরিণ জল খেতে এসেছে। তুমি এই প্রান্ত থেকে তীর নিক্ষেপ করলে, তীরটা গিয়ে লাগলো কোথায়? অন্ধক মুনির পুত্র সিন্ধুকের বুকে। অন্ধক মুনি, তারা স্বামী স্ত্রী দুজনে অন্ধ। তুমি কাছে গিয়ে দেখলে সেটা হরিণ নয়, সেটা এক মুনিপুত্র। একই করলাম আমি, মুনিপুত্রকে বধ করে ফেলেছি, এত বড় পাপ।
মুনিদের কাছে কি জবাব দেব? অন্ধক মুনির কাছে আমি কি জবাব দেব? মুনিবার, কে? আমি অযোধ্যার রাজা দশরথ। ও দশরথ, আসুন আসুন, আসন গ্রহণ করুন। কিন্তু আমি যে বড় পাপ করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। কি করেছেন আপনি? আমি কি করেছেন আপনি? আমি হরিণ ভেবে আপনার পুত্র সিন্ধুকে তীরবিদ্ধ করে মেরে ফেলেছি। তা এ তুমি কি করেছো দশরথ? আমরা স্বামী স্ত্রী দুজনেই অন্ধ। ছেলেটা ছিল অন্ধের যষ্টি, অন্ধের লাঠি। এ তুমি কি করলে দশরথ? তোমার নামটা দশরথ হয়েছে কারণ তোমার অঙ্গে 10টা রথের সমান বল। সেই বলটাকে তুমি কোথায় প্রয়োগ করলে? আমাদের সম্বলকে তুমি কেড়ে নিলে দশরথ। এই জগতের সব থেকে বড় শোক হলো পুত্র শোক। মা বাবা বেঁচে থাকতে যদি ছেলে মারা যায়, এর মতো শোক আর কিছু নেই। যারা পুত্রকে হারিয়েছেন, কন্যাকে হারিয়েছেন, তারা জানেন এই শোক কত বড় শোক। দশরথ, আমরা তো প্রাণে বাঁচবো না। পুত্র শোকে আমরা প্রাণ বিসর্জন দেবো, কিন্তু তার আগে তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। আজকে যেমন আমরা পুত্র শোকে জর্জরিত, তোমাকে অভিশাপ দিলাম একদিন পুত্রের জন্য তোমার প্রাণ যাবে, পুত্রের জন্য তোমার কারাবাস হবে, এই অভিশাপ দিলাম। পিতা যখন অন্ধকুনি এই অভিশাপটা দিয়েছিল, তুমি কিন্তু আনন্দ করেছিলে। কেন? অনেক দিন ধরে সন্তান কামনায় আমি অনেক যজ্ঞ করেছি, অনেক সাধন বর্জন করেছি, আমার তো সন্তান হয়নি। মুনি যখন অভিশাপটা দিয়েছে, তবে নিশ্চয়ই আমার পুত্র হবে। তখন তোমার কোনো সন্তান ছিল না, তারপর সন্তান আমরা হয়েছিলাম। তুমি কাঁদিয়েছিলে, তাই আজ তোমাকে কাঁদতে হলো। পিতা, কাঁদালে যে কাঁদতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, কথা কহু শোনো সময় শাস্তে দেব, শোনো সময় শাস্তে দিব। হে পিতা, হে মাতা, তোমরা কাঁদিয়েছ তাই কাঁদতে হলো, আমরা তো পুত্র। এবার কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ? মা বাবাকে উদ্ধার করলেন কারাগার থেকে, উগ্রসেনকে করলেন মথুরার রাজা। এবার দেবর্ষি নারদ বৈকুণ্ঠে বসে বসে চিন্তা করছেন, ভগবান এলেন মথুরায়, কংসকে বধ করলেন, তা দেখি কেমন আছে। একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, কৃষ্ণ মথুরায় আছো কেমন, কৃষ্ণ মথুরায় আছো কেমন, কৃষ্ণ মথুরায় আছো কেমন, কৃষ্ণ মথুরায় আছো কেমন, যাই দেখে আসি, যাই দেখে আসি, দেখে আসি, যাই দেখে আসি, কেমন আছে কালো শশী, নাই দেখে আসি, কেমন আছে কালো শশী, তারা করে দেখে, কেমন আছে কালো শশী, তারা করে দেখে, কেমন আছে কালো শশী, তারা করে দেখে, যাই দেখে আসি, যাই দেখে আসি। দেবর্ষি নারদ নামটা শুনেই কেমন একটা বুক ধড়ফড় ধড়ফড় করে। কেন জানেন? কন্দর্পীয় ঝগড়াঝাটি খুব ভালোবাসে। দেবর্ষি নারদ যদি কোথাও যায়, কিছু একটা স্বার্থ নিয়ে যায়, বুঝলেন? এমনি এমনি তো যায় না। আপনাদের গ্রামেও দেখবেন এক দুজন দেবর্ষি পেয়ে যাবেন নারদ, এর কথা ওকে, ওর কথা ওকে বলে ঝগড়া বাঁধা প্রত্যেক জায়গাতে আছে। নারদ থাকবে, হ্যাঁ। তা দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে ভগবানের সামনে এসে দাঁড়ালেন। পিতা বসুদেব রয়েছেন, মাতা দৈবকী রয়েছে। পিতা বসুদেবের জয় হোক, জয় হোক। হঠাৎ কি মনে করে দেবর্ষি
বলছি ভগবান বৃন্দাবনে গরু চড়াতেন, হ্যাঁ, কোনো সংস্কার হয়নি, শুধু নামকরণ সংস্কার হয়েছে, এখন উপনয়ন হলো না। এই যে রাধে রাধে মায়েরা মন দিয়ে শুনবেন, পৃথিবীতে যখন মানুষ আসে, আমরা যখন এসেছি, আমাদের জীবনে কটা সংস্কার জানা আছে? আমরা মাত্র কয়েকটা সংস্কার জানি। কি? ছেলেটা জন্মগ্রহণ করেছে, এই ওর নাম রাখবে কি? কে বলছে প্যাঁচা, কে বলছে পুচি, কে বলছে ভোঁদা, কে বলছে ভেদি, যাই হোক ইত্যাদি ইত্যাদি। সেটাও কিন্তু একটা সংস্কার। আমাদের জীবনে মোট 16টি সংস্কার আছে। হ্যাঁ, কটা সংস্কার আছে? 16টি আমাদের জীবনের সংস্কার। শাস্ত্রের কথা আমি যতটুকু কীর্তন করি কিন্তু পড়াশোনা করি, শাস্ত্রের বাইরে কথা বলি না। কারণ আমার বাবা আমাকে বলেছেন, তুই ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ কুলে যখন জন্মগ্রহণ করেছিস, শাস্ত্রের বাইরে কথা বলবি না। পড়াশোনা করে ঠিক যুক্তিযুক্ত যেগুলো শাস্ত্র রয়েছে, 18টা পুরাণ, 6টি শাস্ত্র, তার থেকে পড়াশোনা করে এবং গুরুর কাছ থেকে অর্জন করে সেই শিক্ষাগুলো আসরে পরিবেশন করবে। বাবা আমাকে ছোট থেকে সেটা বলেছেন। কারণ জ্ঞানে গুণী মানুষ, তুমি হচ্ছে বক্তা, তুমি যদি কিছু একটা ভুল তাদের কাছে বার্তা দাও, সেটাই মনের মধ্যে তারা বেঁধে রেখে সেই পথে চালিত হবে। কারণ আমরা তো বক্তা, আমাদের কথাগুলো তখন আপনারা কি করবেন? কীর্তনে বলেছেন মানে সেই কথাটা জীবনে পালন করতে হবে। উনি তো বক্তা, তারপর আবার ব্রাহ্মণ, এটা বলবেন যে তাহলে উনি এটা বলেছেন, আমাকে সেইভাবে জীবনে পালন করতে হবে। এখন কীর্তনটা আর কীর্তনের জায়গায় নেই। কীরকম? কীর্তনটা এখন এমন কিছু হয়ে গেছে, অশাস্ত্রীয় কথাবার্তা, সেগুলোকে প্রশ্রয় দিলে হবে না। নারকলের 3টে ফুটে কেন, তার জন্য আমার কি লাভ? হ্যাঁ, ছাদটা তোলা কেন এই কলা গাছটা থাকবে, সেটা আবার জেনে কি লাভ? কথা শুনে, কীর্তন শুনে আমার হৃদয়ে প্রেম ভক্তির উদয় হলো কিনা সেটাই দেখার বিষয়। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাহলে জীবনে কিন্তু 16টি সংস্কার। যেমন পৃথিবীতে সন্তান আনতে হলে প্রথমে কি সংস্কার করতে হয়? গর্ভধারণ সংস্কার। গর্ভধারণ সংস্কার, গর্ভধারণ সংস্কার বলতে যেমন একটা ফসল লাগাতে হলে মাটিটা ভালো করে তৈরি করতে হয়। মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে না। গর্ভ যদি ভালো না হয় তাহলে রত্নগর্ভ সন্তান জন্ম দেবেন কি করে? গর্ভধারণ সংস্কার, সীমান্তনয়ন সংস্কার, তারপরে জন্ম হলো, জন্মের পর নামকরণ সংস্কার, চূড়াকরণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, কর্ণবেদ সংস্কার, বিদ্যারম্ভ সংস্কার। বিদ্যারম্ভ বলতে দেখবেন সরস্বতী পুজোর সময় হাতে খড়ি হয় না, সেটা একটা সংস্কার। আমরা কটা সংস্কার জানি? নামকরণ সংস্কার, অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ আর অন্তিম, এগুলোই করি, বাকিগুলো বাদ হয়ে যায়। ছেলে মেয়েদের মাথা নেড়া করেন না, চূড়াকরণ, উনাকে বলেন চুল দেওয়া আছে, সেটা হলো চূড়াকরণ সংস্কার। কর্ণবেদ, মেয়েদের যে কর্ণছিদ্র, সেটাও কিন্তু একটা সংস্কার। উপনয়ন সংস্কার, উপনয়ন সংস্কার ব্রাহ্মণদের, এই যে এটা হলো উপনয়ন সংস্কার। তারপরে হলো বিদ্যারম্ভ সংস্কার, মানে পড়াশোনা করতে যাওয়ার জন্য। তারপরে হলো ফিরে এলেন প্রত্যাবর্তন সংস্কার, সমাবর্তন সংস্কার। তারপর হলো বিবাহ সংস্কার। বিবাহ সংস্কারের পর শেষের সংস্কারটার নাম কি? অন্তিম সংস্কার। দেহটাকে আগুনের কাছে নিক্ষেপ করে, এই হল তাহলে অন্তিম সংস্কার। দেবশ্রী নারদ বলছেন হতে পারেন ভগবান, কিন্তু এখনো উপনয়ন সংস্কার হয়নি। আচ্ছা, উপনয়ন সংস্কারের নিয়মগুলো কি? দেবশ্রী নারদ বলছেন, তবে বলে দিই। ত্রিভুবনে বাসীগণে করণী মন্ত্র, এই ত্রিভুবনের বাসীগণে করণী মন্ত্র, বাসীগণে করণী মন্ত্র, এই ত্রিভুবনের বাসীগণে করণী মন্ত্র। ব্রাহ্মণে বৈষ্ণব হইবে আগমন, ওরে ব্রাহ্মণ বৈষ্ণবে হইবে আগমন, ব্রাহ্মণে বৈষ্ণবে হইবে আগমন, ওরে ব্রাহ্মণ বৈষ্ণবে হইবে আগমন। বাড়িতে কোনো শুভ মঙ্গলজনক অনুষ্ঠান করতে হলে সর্বপ্রথম বৈষ্ণবকে আমন্ত্রণ করতে হয়।
তারপরে বলে না ব্রাহ্মণ ভোজন হবে, কিন্তু যুগটা হয়েছে কি জানেন, বৈষ্ণবের অভাব আর ব্রাহ্মণের অভাব। আমি ব্রাহ্মণের ছেলে হয়ে বলছি, ব্রাহ্মণের অভাব। বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। সাজা বৈষ্ণব দেখেছেন? কিছুদিন আগে কীর্তন করছিলাম মালদহের গাজল বলে একটা জায়গায়, দিনে কুঞ্জবিলাস গান হয়েছে। আগের থেকে কমিটিরা বলেছিলেন, দাদা নিত্যানন্দ বাবু রাত্রে আমাদের এখানে থাকতে হবে, আমরা কমিটি ছেলেরা সব যাত্রা করছি, আপনাকে যাত্রা দেখতে হবে। তাই রাত্রে গান ধরিনি, স্টেজের ধারে বসেই আমি যাত্রা দেখছি। যিনি সেক্রেটারি তিনি হয়েছেন মহাপ্রভু, ক্যাশিয়ার হয়েছেন নিত্যানন্দ প্রভু, আর সভাপতি হয়েছেন শ্রীবাস। নীলাচলে মহাপ্রভু যাত্রা হচ্ছে, কি সুন্দর অভিনয় করছেন, হরিবল হরিবল বলে নাচছেন। কিছুক্ষণ পরে গ্রিন রুমে আমার ডাক করলো, একজন এসে কানে কানে বলছেন, নিত্যানন্দ বাবু সেক্রেটারি আমাকে আপনাকে ডাকছেন, একটু চলুন গ্রিন রুমে। গ্রিন রুমে যখন গেলাম দেখছি পাশাপাশি দুই বৈষ্ণব দুটো চেয়ারে বসে বিড়িতে সুখ টান দিচ্ছে। তার নিত্যানন্দ বাবু আমাদের যাত্রা কেমন দেখছেন? যাত্রা তো ভালো, তার আগে আপনারা বলুন তো বৈষ্ণবরা কি বিড়ি খান? তখন ওনারা বলছেন, আমরা বৈষ্ণব সেজেছি, বৈষ্ণব তো হয়ে যায়নি। বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। বৈষ্ণব হবে কি করে? বৈষ্ণব কাকে বলে? সাজা বৈষ্ণব অনেক পেয়ে যাবেন, ট্রেনে বাসে দেখবেন মালা জপছেন। আমি বৈষ্ণবের নিন্দা করছি না, কিন্তু সাজা বৈষ্ণবকে চোখে দেখতে পারিনি। সেদিনে ট্রেনে দেখছি একজন খুব মালা জপছেন, হঠাৎ ফোন এলো, হ্যাঁ এই মদনা বল, হ্যাঁ 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 হ্যাঁ, না রে 500 টাকা হয়েছে তো। বুঝে গেছেন? মানে সুদে কিছু টাকা দেওয়া হয়েছে, হিসেব এখান থেকে বলে দিচ্ছে 500 টাকা হয়েছে, তুই 400 টাকা 100 টাকা কম দিলি কেন? একদিকে সুদের কারবার করছে, এদিকে মনে মনে আরো 10,000 টাকা 1 লাখ টাকা কোথায় খাটানো যায়, আর এদিকে হরে কৃষ্ণ 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 হরে হরে। এরা হলেন সাজা বৈষ্ণব। তাহলে বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। পৃথিবীতে কোটি কোটি বৈষ্ণব আছেন, তার মধ্যে 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। কোটি কোটি বৈষ্ণব আছেন, তার মধ্যে 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। এই 12 জন কে কে? স্বয়ম্ভু শম্ভু নারদ। স্বয়ম্ভু, স্বয়ম্ভু মানে কে? স্বয়ম্ভু মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা। স্বয়ম্ভু শম্ভু নারদ। শম্ভু মানে জানা আছে? শম্ভু মানে কে? ভোলানাথ, দেবশ্রী নারদ, গুনে যাবেন। স্বয়ম্ভু শম্ভু নারদ মনু। মনু হলেন সত্যযুগের যিনি রাজা, যার জন্য ভগবান বিষ্ণু পুঁটি মাছ ধারণ করেছিলেন সৃষ্টি রক্ষার্থে। স্বয়ম্ভু স্বয়ম্ভু শম্ভু নারদ মনু সুখদেব গোস্বামী, যার মুখে রাজা পরীক্ষিত কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন, ভাগবত কথা শ্রবণ করেছিলেন। পিতামহ বিশ্ব জনক রাজা, দত্তরাজ বলি, কপিল, যার জন্য গঙ্গাসাগর মেলা হয়। সব তীরে বারবার গঙ্গাসাগর 1000 বার, নাকি? সব তীরে বারবার গঙ্গাসাগর 1 বার। কেন বলা হয় জানেন? এটা জানতে হবে। এটা সম্বন্ধে কি? পৃথিবীর যত তীর্থভূমি আছে, আপনি যদি 1 কোটি বার দর্শন করেন, পৃথিবীর যত ভারতবর্ষে যত তীর্থভূমি আছে, 1 কোটি বার যদি সেই তীর্থের জল মাথায় নেন, যে পুণ্যটা অর্জন হবে, গঙ্গাসাগরে 1 বার ডুব দিলে সেই পুণ্য অর্জন হয়। নিতাই গৌর হরিবল হরিবল। যত তীর্থে যান না কোটি কোটি বার, একটু বাড়িয়ে বলছি, হ্যাঁ, যদি যান যে পুণ্যটা হবে, গঙ্গাসাগরে 1 বার স্নান করলে হবে সেই পুণ্য অর্জন। তাহলে কপিল কুমার সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 মানস পুত্র। এই সৃষ্টি রক্ষার্থে 4 জন মন থেকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। তারপরে হলেন ভক্ত প্রহ্লাদ।
আর শেষের জন হলেন যমরাজ। নিতাই গৌর হন, উলুধ্বনি উলুধ্বনি। এই 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। কিন্তু 12 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলানাথ। মনে প্রশ্ন হবে, ভোলানাথের মধ্যে তো কোনো বৈষ্ণবের লক্ষণ নেই, তাই না? বৈষ্ণব আমরা চিনি কি করে? ডোর, কৌপিন, শিখা, মালা, চন্দন। বৈষ্ণবরা কি পরিধান করেন? ডোর, কৌপিন পরেন। ভোলানাথ কি পরে আছেন? বাঘছাল। মিল নেই। বৈষ্ণবদের অঙ্গে অঙ্গে চন্দন লেপন করেন, ভোলানাথ অঙ্গে কি মেখেছেন? ছাই ভস্য। মিল নেই। বৈষ্ণবদের গলায় তুলসীর মালা থাকে, ভোলানাথের গলায় কি আছে? রুদ্রাক্ষের মালা, আকন্দের মালা, সাপের মালা, হাড়ের মালা। মিল নেই। বৈষ্ণবদের শিখা থাকে, ভোলানাথের কি আছে? জটা আছে। মিল নেই। তবু ভোলানাথ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কেন? ভোলানাথ আভরণে নয়, ভোলানাথ হলেন আচরণে বৈষ্ণব। হাজলে হবে না। গেরুয়া বাসন কিনতে পাওয়া যায়, দৌড়কপিন কিনতে পাওয়া যায়, তুলসী কাঠের মালাও কিনতে পাওয়া যায়, চন্দনও কিনতে পাওয়া যায়। মাকে নিলে কি হয়ে যাবে? পরে নিলেই বৈষ্ণব হবেন না। আচরণটা তোমার ঠিকঠাক হওয়া চাই। তা বৈষ্ণবের আচরণটি কেমন হবে? মহাপ্রভু বলেছেন, ত্রিনাদ বিশু নিচে না শুনিছে না তরুণী মাসাই স্নান সহিষ্ণু না অমানি না মানে না মানবে না কীর্তনিয়া সদা হরি। অমানিন মানবে না কীর্তনিয়া সদা হরি। তুমি যদি বৈষ্ণব হতে চাও, তুমি যদি বৈষ্ণব ভক্ত হতে চাও, বেশি নয়, এই 4টি নিয়ম পালন করো। কে বললেন? মহাপ্রভু। কি বললেন? ত্রিনাদৌপি সুনিচে না শুনিছে না ও মায়েরা। তিন মানে কি? তিন মানে ঘাস। ঘাসের থেকে তুমি নিচ হও, অভিমান শূন্য। মান অভিমান থাকলে তো বৈষ্ণব ভক্ত হওয়া যায় না, ছোট হতে হবে। এই দেখুন, ঘাসের ওপর দিয়ে আমরা হেঁটে চলে যায়, আবার কিন্তু সে মাথা তুলে দাঁড়ায়, কোনো অহংকার নেই। জীবনে তুমি যদি হতে চাও বড়, সবার আগে হও ছোট। ছোট হও, নত। রবীন্দ্রনাথ বলেছেন না একটা সুন্দর গানের মাধ্যমে, কি বললেন? একটু গাই। কি বললেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল আর হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আমি ব্রাহ্মণের ছেলে, এই যদি আমার অহংকার হয়, তাহলে যেমন নিজেকে অপমান করছি, ব্রাহ্মণকেও অপমান করা হচ্ছে। আমি অনেক পড়াশোনা করেছি, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছি, এটা যদি আমার অহংকার হয়, নিজেকে অপমান করা হয়, বিদ্যাকেও অপমান করা হয়। আমি একটা ভালো কাজ করেছি, সেই নিয়ে যদি বড়াই করি, অহংকার করি, তাহলে তোমার বড়াই কাজের আর মূল্য থাকে না। লকডাউনে আমি 1000 লোককে চাল দান করলাম, আর ছবি তুলছি 10 জন মিলে। বাহ, এটা তোমার অহংকার হলো, ক্রিয়া ঠিক মতো হলো না। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের কেবল করি দান, নিজের কেবলি করি অপমান,
সোনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে আমার আনত করে দাও হে তোমার চরণ ধুলার বনে। তাহলে বৈষ্ণব তুমি যদি হতে চাও, তিনাদপি সুনিচেন ঘাসের থেকে ছোট হও। দ্বিতীয় নিয়মটা কি? তরু রিবা সহিষ্ণুনা, সহিষ্ণুতা বৃক্ষের মতো হবে তোমার সহ্য গুণ। প্রখর রোদের মধ্যে গাছগুলো দাঁড়িয়ে থাকে, তার এসি ঘরের দরকার হয় না। শীতের সময়ে মাপড়া সোয়েটারের দরকার হয় গাছগুলো, বৃষ্টির মধ্যে ছাতার দরকার হয় না। তুমি যদি ভক্ত বৈষ্ণব হতে চাও, বৃক্ষের মতো হবে তোমার সহ্য গুণ। যে সয় সে রয়, সেই তো হয় মহাশয়। কে আমায় দুটো কথা বললো, আমি চিন্তা ভাবনা করছি কখন ওকে 10টা কথা শোনাবো, তবে আমার গায়ে ঝাল মিটবে। এই যদি তোমার ভাব থাকে, তাহলে তুমি বৈষ্ণব হতে পারবে না। সহ্য গুণটা শেখো গাছের থেকে। যে গাছ আমাদেরকে অক্সিজেন দান করে, ফুল দান করে, ফল দান করে, ছায়া দান করে। একটা কাঠুরে প্রখর রোদের দিনে গাছটা কাটে, গাছটা কাটতে 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 ক্লান্ত হয়ে ওই গাছের ছায়াতেই সে একটু শুয়ে পড়ল। গাছ কি তখন বলে, তুমি আমাকে কাটছো, তুমি আমায় মারছো, আমি তোমাকে ছায়া দেব না? সে কিন্তু ছায়া দান করে। জানে আমি মারা যাব, বাড়িতে নিয়ে গিয়ে পুড়িয়ে ভাত রান্না করে খাবে, তবু কিন্তু সে ছায়া দান করে। এই যদি তোমার ভাব থাকে, বৃক্ষের মতো যদি তোমার সহ্য গুণ হয়, তবেই তুমি বৈষ্ণব হতে পারবে। সে সেটা বললেন। তৃতীয় নিয়মটা অমানি না মানবে না, মানে না। এই সমাজে সবাইকে মান সম্মান দিতে হবে, এটা জেনে নিন। আমি ব্রাহ্মণ, আমাকে দেখে প্রণাম করবেন, না শূদ্রের ছায়া মারাবেন না, তা তো হয় না। যদি ভক্ত বৈষ্ণব হতে চাও, এই সমাজে যাদেরকে কেউ মান সম্মান দেয় না, তাদেরকে আগে মান সম্মান দিতে হবে। পারবেন? কুকুরকে আমরা তেড়ে মারতে বলি না, কুকুর জন্তু জানোয়ারকে দেখে আমরা ঘৃণা করি, কিন্তু প্রকৃত বৈষ্ণব একটা কুকুরকেও সম্মান দেন, জন্তু জানোয়ারকেও সম্মান দেন। কারণ জীবে জানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবের মধ্যেই ভগবান বিরাজ করছেন। তুমি শুধু মানুষকে শ্রদ্ধা ভক্তি করবে, জন্তু জানোয়ার কুকুরকে তুমি সম্মান করবে না, কোনোদিন তুমি বৈষ্ণব হতে পারবে না। সবাইকে সম্মান না। দামি গাড়িতে একজন বাবু আসছেন, সঙ্গে সঙ্গে বাবু, আর একটা রিক্সাওয়ালাকে দেখো, এই চল তো রিক্সাওয়ালা, এদিকে আয়, তুই তো কাবি, তুমি মানুষ না। এটা মানবতাকে অপমান করা হচ্ছে। তুমি মানুষ হতে পারবে না। সবাইকে সম্মান দাও, তবেই তুমি ভক্ত বৈষ্ণব হতে পারবে। আগে মানবতা, মনুষ্যত্ব তোমার চাই। অমানি না মানে দে না, মানে না। কি গো মায়েরা, কথাগুলো শুনছেন তো মায়েরা বাবারা? এটা আমার কথা নয়, মহাপ্রভুর কথা। জীবনে পালন করবেন? হ্যাঁ, পালন করবেন তো? কীর্তন কেন শোনা? এই যে মূল্যবান কথাগুলো শুনলেন, জীবনে পালন করতে হবে। পালন যদি না করেন, তাহলে বছর বছর এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শুধু খরচাই হবে, কোনো কাজ হবে না। আমাদের মতো কীর্তনীয়রা আসবেন, টাকা গুনে বাড়ি চলে যাবেন। সেটা তো প্রকৃত কীর্তনের উদ্দেশ্য নয়। এরা ভিক্ষা করে করে কয়েকজন কীর্তন দল দান করে যে হরিবাসরটা করা হচ্ছে, কেন? যেন মানুষের জীবনে নৈতিক পরিবর্তন হয়, যাতে চেতনা হয়, যাতে চৈতন্য হয়, যাতে ভগবত চেতনা হয়, এই জন্য একটা হরিবাসর করা। অমানি না মানেবে না। শেষেরটা বললেন কীর্তনীয় সদা হরি, সর্বদা যদি ভগবানের নাম করতে পারো, তবেই তুমি বৈষ্ণব হতে পারবে। পারবেন সবসময় ভগবানের নাম করতে? ঘাড় নেড়ে দিলেন, হ্যাঁ পারবো, কিন্তু বাবা কিছুক্ষণ পরে বলবেন, না সব সময় করা যাচ্ছে না, বুঝলেন, বাড়ির খুব কাজ তো, সবসময় কি করা যায়? আমাদের ডান হাত বাম হাত আরেকটা হাত হয়ে গেছে, সেই হাতটার নাম কি?
অজুহাত হয়ে গেছে। হ্যাঁ, টিভি সিরিয়াল দেখাতে আমাদের অজুহাত নেই, মোবাইলে গেম খেলাতে, হোয়াটসঅ্যাপ ফেসবুক করাতে আমাদের অজুহাত নেই, ভগবানের নাম করাতে যত অজুহাত। তাহলে এই ঝাঁট দিতে দিতে ভগবানের নাম করা যায়। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, সকলে আমার সঙ্গে গান করুন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কি করা যায় না ঝাঁট দিতে দিতে? আচ্ছা, বৃন্দাবনে ঝাঁট দিতে দিতে রাধারানী কৃপা পেয়েছিলেন কে? প্রভু শ্যামানন্দ দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ, আবার দেখুন কখন, হ্যাঁ এই ধরুন খুন্তি নাড়ছেন, কখনো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যোজনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যোজনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আরে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ধুমধাম করে কৃষ্ণ বলরামের উপনয়ন হলো, ভক্ত বৈষ্ণবরা এলেন। উপনয়নের পর ভগবান শ্রীকৃষ্ণ মা বাবার অনুমতি নিয়ে বিদ্যা অর্জনের জন্য চললেন অবন্তী নগরে। তিনি জগৎগুরু, গুরু করলেন আর জগৎকে শিক্ষা দিলেন, তোমরাও গুরু করো। গুরুচরণ আশ্রয় না করলে ভগবত কৃপা হয় না। তাই গুরুর নাম করতে করতে বলাই দাদাকে সঙ্গে করে চললেন অবন্তী নগরে। চল নাম না যায়। গুরু চরণ কমল ভজমন, গুরু চরণ ভজন ভজমন, গুরু চরণ কমল 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 ভজমন। গুরু কৃপা বিনা কহি নাহি সাধন ভজন। ও গুরু কৃপা বিনা কহি নাহি বাহুতুল হরি হলো। ভজন। গুরু কৃপা বিনা কহি নাহি সাধন ভজন। ও গুরু কৃপা বিনা কহি নাহি সাধন ভজন। চরণ কমল ভজমন, গুরু চরণ কমল ভজমন, গুরু চরণ কমল ভজমন, গুরু চরণ কমল ভজমন। জগৎকে শিক্ষা দিলেন ভগবান যে তোমরাও গুরু করো। গুরু কথার অর্থ কি? গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু। কোন অন্ধকার? এই রাত্রির অন্ধকার না, অজ্ঞানতার অন্ধকার থেকে যিনি জ্ঞানের আলোতে নিয়ে যান তিনি হলেন গুরু। পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন যে গুরু করবি জেনে আর কুটুম করবি ছেনে। আমাকে অনেকেই বলেন কীর্তন করতে গেলেন, বাবা আমাদের খুব ইচ্ছা, আসতে
আপনাকে গুরু করব। গুরু কত প্রকারের? একটা শিক্ষাগুরু, দীক্ষাগুরু। প্রথম যিনি গুরু হলেন পরম গুরু মা বাবা। কিন্তু জগৎটা কি হয়েছে জানেন? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দীক্ষাগুরুকে বাড়িতে এনে ভুরি ভোজ খাওয়ানো হচ্ছে। এমনও সচক্ষে দেখেছি কীর্তন করতে গিয়ে, অভিজ্ঞতার মাধ্যমে আপনাদেরকে বলছি। এক বাড়িতে থাকতে দেওয়া হয়েছে, দীক্ষাগুরু এলেন, কি যত্ন আদর সেবা যত্ন করছেন। গুরুদেব যা খেতে ভালোবাসেন তা সাজিয়ে দিয়েছেন। সে দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, আপনার মা বাবা নেই? না, মা অনেকে আগে দেহ রেখেছেন, বাবা আছেন। তারপর বাবা কোথায়? না, বাবা বৃদ্ধাশ্রমে আছেন, এখানে থাকার জায়গা হচ্ছিল না, ওখানে বেশ ভালো আছে। আর ইনি হলেন আমার দীক্ষাগুরু। বাহ! পরম গুরু, যে গুরু আপনাকে জগতে নিয়ে এসেছেন, মাতা পিতা পরম গুরু, সেই মা দেহ রেখেছেন, বাবা এখনো বেঁচে আছেন, ভাগ্য, অনেক ভাগ্য, এখনো বাবা বলে ডাকতে পারছেন। সেই বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে দীক্ষাগুরুকে বাড়িতে এনে সেবা যত্ন করছেন, এটা বৃথা। এ সেবাতে কোনো ফল হবে না। এতে জগৎগুরুর কৃপা আপনি কোনোদিন পাবেন না। একটা ছেলে অ আ না পড়ে কি মাধ্যমিক দিতে পারে? পড়াশোনার জন্য স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সেটা ভালো করে শিখতে হয়। আগে পরম গুরু মা বাবার আশীর্বাদ পেতে হয়, তারপরে শিক্ষাগুরুর আশীর্বাদ পেতে হয়, তারপরে দীক্ষাগুরুর যদি কৃপা হয় তবে এই জগৎগুরুর কৃপা লাভ করা যায়। মা বাবা বেঁচে থাকতে সেবা যত্ন করুন। মা বাবা যা খেতে ভালোবাসেন সামর্থ্য অনুযায়ী খাওয়ান, সামর্থ্য অনুযায়ী সেবা করুন। মা বাবা মারা যাওয়ার পর 1000-5000 লোককে খাইয়ে কোনো লাভ হয় না, ওতে মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো হয় না। মারা যাওয়ার পর আপনি যদি একজনকে না খাওয়াতে পারেন তাকে কোনো দুঃখ কষ্ট নেই, মা বাবা বেঁচে আছে, মা বাবার সেবা যত্ন করুন। পরম গুরু হলেন মা বাবা, জগৎগুরু আর জগৎকে শিক্ষা দিলেন তোমরাও গুরু করো। এসে পড়লেন কোথায়? সন্দীপনী মুনির চরণে। গুরুদেব, সন্দীপনী মুনির আশ্রমে এসে ভগবান বিদ্যার্জন করলেন 64 দিন। 64 কলা বিদ্যায় অর্জন করিয়া, অর্জন করিয়া গুরুদেবের চরণেতে বিদায় মাগিলা। ওই গুরুদেবের চরণে আসি বিদায় মাগিলাম। গুরুদেব, আমি বিদ্যার্জন করেছি, আমরা দু ভাই। মাতা পিতার কাছে শুনেছি গুরুর কাছে বিদ্যার্জন করলে গুরুদেবকে কিছু দক্ষিণা দিতে হয়। তা আপনারা কি পেলে খুশি হবেন? বিদায়ের কথা যেই না গুরুমা শুনলেন, মাথায় যেন বজ্রাঘাত হলো। কি যে কৃষ্ণকে সন্তান সম ভালোবেসেছি, সে কৃষ্ণ বিদায় চাইছে। কৃষ্ণ রে, তোরা গুরু দক্ষিণা দিতে চাইছিস? গুরু দক্ষিণা যদি দিতে হয় আমরা যা চাইবো তাই দিতে পারবি? হে গুরুদেব, হে গুরু মাতা, এই জগতে যত আছে ধন রত্ন মণি, রত্ন মণি, এই চরণে সব কিছু দেবতা আনি। এই চরণে সব কিছু দেবতা আনি। আচ্ছা, গুরুদেবকে কি দক্ষিণা দিতে হয় জানা আছে? পরম গুরু মা বাবাকে কি দক্ষিণা দিতে হয়? টাকা পয়সা কিন্তু দক্ষিণা নয়। মা বাবাকে গুরু দক্ষিণা হলো পরম গুরু, পরম গুরু দক্ষিণা হলো মা বাবার আদেশ পালন করা। মাতা পিতা যে আদেশ দিচ্ছেন সেই আদেশ পালন করাটাই হলো মা বাবার প্রতি গুরু দক্ষিণা।
বাবা বলছেন খোকা চল কীর্তন শুনতে যাবি। ছেলে বলছেন না আমি যেতে পারবো না, একটু খেলাধুলো করব, কি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাব। এই যে আদেশ পালন না করা, মা বাবাকে অপমান করা, এটা অপমান করাই হলো। কিন্তু মাতা পিতা বলছেন কীর্তন শুনতে যাওয়ার জন্য, বাবা বললেন কীর্তন শুনতে যাব, এই আদেশ পালন করাটাই হলো মা বাবার প্রতি গুরু দক্ষিণা। তাই গো হরি বল। তাহলে পরম গুরুর গুরু দক্ষিণা কি? মা বাবার আদেশ পালন করা। কিন্তু বলবেন বাবা এমনও তো অনেক বাবা আছেন ছেলেদেরকে বলেন খোকা যা তো একটু আমার জন্য সিগারেট কিনে নিয়ে আয়। হ্যাঁ, জয় রাধে, যা বাবা সিগারেট কিনে নিয়ে আয় তো। কি বলেন? সেই আদেশ কিন্তু পালন করবেন না। তাহলে মা বাবার প্রতি আদেশ পালন করাটাই হলো গুরু দক্ষিণা। দীক্ষা গুরুর প্রতি গুরু দক্ষিণা কি? দীক্ষা গুরুর, আমরা দীক্ষা গ্রহণ করার পর টাকা পয়সা দিয়ে দিই তো, তাই তো? এই গুরু দক্ষিণা। অনেকে দেখবেন দীক্ষা দেওয়ার আগেই একটা মস্ত বড় লিস্ট তৈরি করে দেন, 4টে শাড়ি, 4টে গামছা, 4টে ধুতি, 4টে থালা, 4টা বাটি, 4টে গ্লাস। এত তো দীক্ষা দিতে লাগে না? আমাকে অনেকে বলেন একটু দীক্ষা দেবেন, আমি এখনো গুরুর যোগ্যতা অর্জন করিনি। বলছেন কেন? আপনার যে এত বড় মোটা পৈতে রয়েছে, আপনি ব্রাহ্মণ। বললাম আমি এখনো ব্রাহ্মণ হতে পারিনি। কি বলছেন আপনি এখনো ব্রাহ্মণ হতে পারেননি? না, ব্রাহ্মণ হওয়া বড় কঠিন। ব্রহ্মজ্ঞান আছে যার, তাকে ব্রাহ্মণ বলে। তাহলে ব্রহ্মটা কি? ব্রহ্ম কথার অর্থ হলো বৃহৎ। সেই বৃহৎ কি? পূর্ণ ব্রহ্ম ভগবান। গীতায় হরি বল। ভগবানকে যিনি জানেন মানেন তিনি হলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণের কটা গুণ? এই যে সুতো থাকে পৈতের মধ্যে 9টা সুতো থাকে, কোন ব্রাহ্মণের 12টা থাকে। অর্থাৎ 9টা গুণের অধিকারী হতে হবে, 12টা হলে ভালো হয়। 9টা সুতো মানে নবগুণের অধিকারী হতে হবে। শ্রম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে। তা কান ফুটো করতে হয়, মাথা নাড়া করতে হয়, 3 দিন ধরে সূর্যের মুখ দেখা যায় না। তা বাবাকে বলছি বাবা আমি ব্রাহ্মণ হয়ে গেছি। বাবা বললেন না, এখনো তুমি ব্রাহ্মণ হতে পারোনি। কেন? মাথা নাড়া হয়েছে, কান ফুটো করেছি, এই যে যজ্ঞসূত্র। বললেন তোমাকে লার্নার লাইসেন্স দেওয়া হলে এবার তপস্যা করো, তারপর পাকা লাইসেন্স পাবে। 9টা গুণ যেদিন তুমি অর্জন করতে পারবে সেদিন তুমি ব্রাহ্মণ। 9টা গুণ কি কি? সম। সম মানে কি? ব্রাহ্মণ সমদর্শী, সবাইকে সমান চোখে দেখবে। দম, ইন্দ্রিয়কে দমন করবেন। তপ, ব্রাহ্মণ হয়ে তো মাছ মাংস খেলে হবে না। কি বলছেন? ইন্দ্রিয়কে দমন করতে হবে। খাই খাই ভাব বলে ব্রাহ্মণ হওয়া যায় না। সম, দম, তপ, ব্রাহ্মণ তপস্যা করবেন। শৌচ, ব্রাহ্মণ নিজে পবিত্র হবে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, ব্রাহ্মণ ক্ষমা করবেন। সরলতা, ব্রাহ্মণ নিজে সরল হবেন। জ্ঞান, ব্রাহ্মণের মধ্যে বেদজ্ঞান থাকবে, শাস্ত্রজ্ঞান থাকবে। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান থাকবে, তবেই তুমি ব্রাহ্মণ হতে পারবে। নবগুণের অধিকারী হতে হবে। তাহলে পরম গুরু মা বাবার প্রতি গুরু দক্ষিণা হলো মাতা পিতার আদেশ পালন করা। আর দীক্ষা গুরুর গুরু দক্ষিণা কি? আগেকার দিনে গুরু দক্ষিণা দেওয়া তো ভিক্ষা করে, টাকা নয়। ভিক্ষা করে যা পেতেন গুরুর চরণে তাই নিবেদন করতেন। জগৎগুরু ভগবানের প্রতি গুরু দক্ষিণা কি হবে? ভগবানের প্রতি গুরু দক্ষিণা এই যে আপনারা দিচ্ছেন, বসে বসে কীর্তন শুনছেন, তার নাম গুণকীর্তন। তার দ্বারা যে আইন, ধর্ম কাকে বলে? ভগবানের বেঁধে দেওয়া কিছু নিয়ম, সেই নিয়মের নাম হলো ধর্ম। সেই নিয়ম পালন করাটাই হলো
জগৎগুরুর প্রতি গুরু দক্ষিণা নিতাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, এই কীর্তন শুনে আপনারা ভগবানকে গুরু দক্ষিণা দিচ্ছেন, আমি কীর্তন করে গুরু দক্ষিণা দিচ্ছি। এটাই হলো ভগবানের প্রতি গুরু দক্ষিণা। আর ভগবান বলতেন, হে গুরুদেব, কি গুরু দক্ষিণা দেব? গুরু মা বললেন, ওরে কৃষ্ণ, গুরু দক্ষিণা যদি দিতে হয় আমরা যা চাইবো তা দিতে পারবি? আমাদের একটি 12 বছরের ছেলে ছিল, তার নাম হলো মধুমঙ্গল। আমরা প্রভাসের তীরে স্নান করতে গেছিলাম। আমাদের মধুমঙ্গল প্রভাসের তীরে খেলা করছিল। খেলা করতে করতে প্রভাসের ঢেউ, সমুদ্রের ঢেউ এসে আমাদের ছেলেকে কোথায় নিয়ে চলে গেল আর খুঁজে পেলাম না। পারবি আমাদের ছেলেটাকে আমাদের কোলে ফিরিয়ে দিতে? ওরে কৃষ্ণ, যদি আমাদের ছেলেকে আমাদের কোলে ফিরিয়ে দিতে পারিস, সেটাই হবে গুরু দক্ষিণা। হে গুরুদেব, হে গুরুমাতা, আশীর্বাদ করুন যেন আপনাদের পুত্রকে আপনাদের কোলে ফিরিয়ে দিতে পারি। গুরুদেবের চরণধুলি মাথায় নিয়ে ভগবান চললেন প্রভাসের তীরে। প্রভাসের তীরে সে সমুদ্রের দেবতাকে ডাকতে লাগলেন, রত্নাকরের নামে ধরি ডাকিতে লাগিলা, নরমূর্তি ধারণ করে সম্মুখে দাঁড়াইলা, রত্নাকর নামে ধরি ডাকিতে রত্নাকর। সমুদ্র দেবতার নাম হলো রত্নাকর। রত্নাকর, রত্নাকর। ভগবান যখন দেখেছেন সমুদ্র দেবতা নরমূর্তি ধারণ করে ভগবানের সামনে দাঁড়ালেন, প্রভু হঠাৎ তোমাদের আগমন, রত্নাকর, তোমার তীরে আমার গুরুপুত্র মধুমঙ্গল খেলা করছিল, তুমি তাকে গ্রাস করেছ? প্রভু, আমি কিন্তু তোমার গুরুপুত্রকে গ্রাস করিনি। আমার জলে এক অসুর বাস করে, তার নাম হলো পাঞ্চজন্য। শাকের ভেতরে থাকে বলে তার নাম হয়েছে শঙ্কাসুর। সেই আপনার গুরুপুত্রকে গ্রাস করেছে, সে এখন আমার এই সমুদ্রের জলের মধ্যে বাস করে। চলো দাদা, গুরুপুত্রকে উদ্ধার করি। এই ঝাঁপ দিলেন, এ যদু নন্দন সহ বলো রাম জাদু দিলা শুধু বলো, হরি হরি, এ যদি নন্দন সহ বলো রাম দিলা শিশু জলে, এ যদু নন্দন সহ বলো রাম জাদু দিলা শুধু বলো, এ যদি নন্দন সহ বলো রাম দিলা শিশু জলে, জলতে প্রবেশী দেখি কালো শশী, জলেতে প্রবেশী দেখি কালো শশী। প্রভাস কারো গেছেন? প্রভাস, প্রভাস নাম কি করে হয়েছে জানেন? প্রভাস নাম কি করে হলো? পৃথিবীতে কতগুলো তীর্থস্থান আছে, প্রভাস হলো একটা তীর্থ। গঙ্গাসাগর ধাম না তীর্থ? সাগর তীর্থ। প্রয়াগ, যেখানে এখন মহাকুম্ভ স্নান চলছে 144 বছর পর, অর্ধকুম্ভ 4 বছর, 12 বছরে পূর্ণকুম্ভ। 12টা পূর্ণকুম্ভের পর একটা হয় মহাকুম্ভ। তাহলে আমরা কত ভাগ্যবান বা ভাগ্যবতী দেখুন, সেই ভাগ্যটা এখন আমাদের হয়েছে। যারা কুম্ভ স্নান করেছেন তারা তো ভাগ্যবান, যদি একটু জল নিয়ে আসেন। যারা যেতে পারলেন না, যা ভিড় চলছে, হ্যাঁ, এই পরের সপ্তাহে শেষ আছে, যারা যেতে পারেননি
আমার মনে হয় যে যাবেন কি করে, এতটা ভিড়, কত দুর্ঘটনা ঘটছে। তাই যখন যেতে পারবেন না, কেউ যদি গিয়ে থাকেন তার কাছ থেকে একটু জল নিয়ে মাথায় ঠেকিয়ে নেবেন, তাতে আপনার পুণ্য অর্জন হবে। তা প্রভাস কেন নাম হয়েছে? পরবর্তী সম্পদে আসার সময় হয়ে গেছে কি? হ্যাঁ, আসছে। এই প্রভাস হলো একটা তীর্থস্থান। এই প্রভাসেই এসে জলেতে প্রবেশী দেখি কালো শশী, 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 অসুরে অন্বেষণ করে, জলেতে প্রবেশী দেখি কালো শশী, অসুরের অন্বেষণ করে। এ যৌবনন্দন সহ বলো রাম ঝাপে বিলাস বলি, এ যৌবনন্দন সহ বলো রাম ঝাপে বিলাস সুজলে। শঙ্কাসুর, শঙ্কাসুর কোথায়? শঙ্কাসুর ছিল শাকের ভেতরে লুকিয়ে। হ্যাঁ, কে ডাকে? বেরিয়ে এসে দেখছেন দুটো শিশু। হ্যাঁ, এত বড় স্পর্ধা, আমার নাম ধরে ডাকে। শঙ্কাসুর ভগবানের উপর ঝাঁপিয়ে পড়লেন, ভগবান শ্রীকৃষ্ণের উপর। মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি। মল্লযুদ্ধ শুরু করেছেন ভগবান। ছোট্ট রূপ ধারণ করে শঙ্কাসুরের মুখ দিয়ে পেটের মধ্যে প্রবেশ করলেন। পশিল তাহা মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, বসিল তাহার উদরে। এ যদুনন্দন সহ বলো রাম ঝাপে বিলাস বলি, এ যদুনন্দন সহ বলো রাম ঝাপে বিলাস সুজলে। ভগবান কি করলেন? শঙ্কাসুরের পেটের মধ্যে প্রবেশ করে খোঁজ করছেন গুরুপুত্রের, কিন্তু কয়েকটি হাড় ছাড়া কিছু পেলেন না। বধ করতে হবে। এই দেহ বৃদ্ধি করে শঙ্কাসুরকে বধ করলেন। বলাই দাদা বলতেন, কই রে গুরুপুত্রকে তো পেলি না, একটা নিরীহ প্রাণী মারা গেল। দাদা, শঙ্কাসুরের মৃত্যুটা বৃথা যায়নি। শঙ্কাসুর কে জানো? এ হলো শঙ্খচূড় দত্ত। তুলসী সতীত্ব নাশ করেছিলাম কেন? শঙ্খচূড়কে বধ করব বলে। শঙ্খচূড় সেদিন আমার কাছে কিছু চেয়ে নিয়েছিল, প্রভু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি না, এক জন্ম তোমার অধর অমৃত পান করতে চাই, আর তোমার করে থাকতে যাই। ভগবান বলেন, তথাস্তু। দাপট যুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে। যেদিন আমি গুরুদেবকে গুরুদক্ষিণা দিতে যাব, তুমি হবে শঙ্কাসুর। তোমার দেহ থেকে তৈরি করব শঙ্খ। এই শঙ্কাসুরের দেহ থেকে যে শঙ্খটা সৃষ্টি হলো সেটা হলো পাঞ্চজন্য শঙ্খ। এই শঙ্খ দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ, এই শঙ্খ ধ্বনি করে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতো, আর এই শঙ্খ ধ্বনি করে কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্রাম হতো। শঙ্কাসুরকে উদ্ধার করে কোথায় চললে? যমলোকে। এত বলি দুই জানে গমন করিল, এত বলি দুই জনে গমন করিল, এত বলি দুই জানে গমন করিল, এত বলি দুই জনে গমন করিল। যমলোকে তারে আসি উপনীত হইল, ওই যমলোকে যাবে আসি উপনীত হইল। ভগবান যমলোকে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িরা বাধা দিচ্ছেন, এই দাও, তোমরা কে? কোথায় চলেছ? একটু যমরাজের সঙ্গে দেখা করব। ওরে আমার কে রে? যমরাজকে কি সব সময় দেখা করা যায়? বেরিয়ে যাও এখান থেকে। একটু যমরাজকে ডেকে দাও, আমরা দেখা করে চলে যাব। যেতে দেওয়া হবে না, ডাকাও হবে না। দেখো বাবু, তোমরা যদি না ডেকে দাও, এই যে আমার হাতে দেখছো এটা কি? এই দেখছো আমার হাতে কি? না, হ্যাঁ, একটা শঙ্খ দেখতে পাচ্ছি। এখন যদি এই শঙ্খটা বাজায়, তোমাদের যমরাজ সিংহাসন ছেড়ে এখানে আসবে। শুধু তাই নয়, তোমাদের চাকরি যাবে, তোমাদের গর্দান যাবে। বলো কি? তোমার এই শঙ্খ বাজালে আমাদের গর্দান যাবে, আমাদের মহারাজ সিংহাসন ছেড়ে আসবে?
তোমার শঙ্খের এত পাওয়ার, একবার ভালো করে বাজাও দেখি, ভালো করে বাজাও দেখি, বাজাও দেখি, ভালো করে বাজাও দেখি, কালো শশী ভালো করে বাজাও দেখি। বলিয়ে হে কালো শশী ভালো করে বাজাও দেখি। যেই না যমদূতা বলেছেন বাজাও তোমার শঙ্খ, সঙ্গে সঙ্গে ভগবান যমলোকের বহির্দরজায় শঙ্খধ্বনি করলেন। এই পঞ্চজন্য শঙ্খ তার মনোবাসনা পূর্ণ হচ্ছে। পঞ্চজন্য শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা, ওই পঞ্চজন্য শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা, পঞ্চজন্য শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা। যমলোকের বহির্দরজায় ভগবান যখন পঞ্চজন্য শঙ্খধ্বনি করলেন, ঘটনাটা কি ঘটলো দেখুন। নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল, ওগো নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল, নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল, ওগো নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। শঙ্খধ্বনি বন্ধ করো। যমরাজ সিংহাসনে বসেছিলেন, দেখছে নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। ওই শঙ্খধ্বনি শুনে, কে শঙ্খধ্বনি করে? যমলোকের বহির্দরজায় এসে দেখছেন স্বয়ং ভগবান এসেছেন। কি প্রভু তোমরা এসেছো? হ্যাঁ যমরাজ এসেছি, একটা উপকার তোমায় করতে হবে। কি করতে হবে প্রভু? বলো কিভাবে সেবা করা যায়? আমাদের গুরুপুত্রকে ফিরিয়ে দিতে হবে। গুরুপুত্র? হ্যাঁ, আমাদের গুরুদেব হলেন সন্দীপনী মুনি, তার পুত্র হলেন মধুমঙ্গল। প্রভাসের তীরে খেলা করছিল, শঙ্কাসুর তাকে ধরে ভক্ষণ করেছে। তার আত্মাটা ফিরিয়ে দিতে হবে। আমরা যখন মারা যাব, ওপরে কি যাবে বলেন না? উনি চলে গেলেন, তাহলে কে কোথায় গেলেন? দেহটা যায় শ্মশানে। যে দেহটা শ্মশানে যায় সেই দেহটা হলো স্থলদেহ। স্থলদেহ 5টি বস্তু দিয়ে তৈরি: ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে কি? মাটি। অপ মানে জল। মরুদ মানে হচ্ছে বাতাস। তেজ মানে আগুন। আর বোম মানে হচ্ছে বাতাস। শ্মশানে দাহ করার পর এই 5টি বস্তুর সঙ্গে মিশে যাবে। আর ওপরে যমদূত নিয়ে যায় কোনটা? সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ 5টি বস্তু দিয়ে তৈরি: মন, বুদ্ধি, অহংকার, আত্মা আর পরমাত্মা। মন, বুদ্ধি, অহংকার, আত্মা আর পরম আত্মা। যা চোখে দেখা যায় না, সূক্ষ্ম দেহ, সেটা যমদূত নিয়ে যায় বিচারের জন্য। এবার চিত্রগুপ্ত খাতা দেখে বলছেন, দেখি কোথায় আছে। মর্তলোকে এক মালাকারের ঘরে জন্মগ্রহণ করেছে। কারণ এই ছেলে মারা যাওয়ার আগে এক মালাকারের ছেলের সঙ্গে খেলা করছিল। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন যে মারা যাওয়ার সময় যে যেমন স্বরূপ চিন্তা ভাবনা করে, পরবর্তী সেই দেহ পায়। বন্ধু মালাকার ছিল, তার সঙ্গে খেলা করছিল। যখন শঙ্কাসুর ধরে ভক্ষণ করে, তখন বলে, বন্ধু বন্ধু আমাকে বাঁচাও বাঁচাও। এই বন্ধু স্বরূপ চিন্তা করেছে, বন্ধুকে ডেকেছে। মালাকারের ছেলে পরের জন্মে মালাকার দেহরূপে জন্মগ্রহণ করলেন। সেই সূক্ষ্ম দেহ এনে যমদূত যমরাজার হাতে দিলেন। যমরাজ কি করলেন? ভগবানের হাতে দিলেন। ভগবান সেই সূক্ষ্ম দেহর পরে স্থলদেহ প্রদান করলেন। সূক্ষ্ম দেহ পরে প্রভু স্থলদেহ প্রদান করিলা। স্থলদেহ প্রদান করিলা। ঠিক যেন গুরুপুত্র উপনীত হইলা। গুরুপুত্র উপনীত হইলা। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। ওগো শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ। স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ। এত বলি 3 জনে গমন করিল। 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 গুরুদেবের চরণেতেই উপনীত হইল। গুরুদেবের চরণেতেই উপনীত হলো। গুরুদেব দেখুন না, এই পুত্র কিনা আপনার মধুমঙ্গলে হরি মায়ের আনন্দ না ধরে। আনন্দ না ধরে। কৃষ্ণ 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 বলি মা কাঁদে অঝর ঝরে। কাঁদে অঝর ঝরে।
সুপুত্রকে ফিরিয়ে দিয়ে গুরু দক্ষিণা দিলেন ভগবান। তারপর গুরু দক্ষিণা দেওয়ার পর মায়ের কোলে গিয়ে মিলিত হয়েছেন। আর অন্যদিকে মধুময় বৃন্দাবনে রাধারানীর সঙ্গে ভগবান আমার মিলিত হলেন। যুগলে রহিল আমার কিশোর কিশোরী, 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 পশু পাখি উন্মত্ত বহুরূপ হরি, বলি মত বহুরূপ হেরি, ললিতা বিষায় আমি যত সখীগণ, ললিতা বিশাখায় আমি যত সখীগণ, আনন্দ দোহারক করে নিরীক্ষণ, ওই আনন্দ দোহারুক তবে নিরীক্ষণ, ভালো বসে গান করে সুখ আর সারি, বেলে বসে গান করে সোনার শাড়ি, তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী, পেখম তুলে নৃত্য করে ময়ূর